বিএনপির বড় ভুল পাথর মেরে মানুষ খুন। বিএনপির বড় ভুল পাথর মেরে মানুষ খুন। চাঁদা তোলে পল্টনে আর টাকা যায় লন্ডনে। এটা আমাদের কথা না, সাধারণ ভাইরা বলতেছে, আমরা উচ্চারণ করতেছি। তা আপনারা কোন মুখে আবার আমাদেরকে গাইল দেন? আমাদের চরের পীর বললে গাইল দিতেছেন। আমরা কোনো দুর্নীতির সাথে আমাদের কোনো কর্মী চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেউ ধরছে কিনা, কোনো থানায় গেছে কিনা? আপনারা বলেন ইসলামী আন্দোলনের কোনো কর্মী এই পর্যন্ত কোনো সন্ত্রাসী জড়িত ছিল কিনা? আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আর আপনাদের সব জায়গায় চাঁদাবাজি, সব জায়গায়, মাঠে ঘাটে, সিএনজি স্টেশনে, বাজারে, দোকানপাটে, সব জায়গায় এই পর্যন্ত 129 জনের মতো তারা খালি এই চাঁদার জন্য নিজেরা ঝগড়া করে মারা গেছে, খুনি হয়েছে নিজেরা। সব জায়গায় চাঁদাবাজি। তা আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই এই অবস্থা দেশের, ক্ষমতায় যাইলে কি করবেন? ও বিএনপির বন্ধুরা, নেতারা আপনারা উত্তর দেন। আমরা পিয়ার বলি, পিয়ার চান না, কেন পিয়ার হইলে আপনারা হইতে পারবেন না। এদেশের জনগণ আপনাদেরকে ভোট দেবে না। আপনার এক খাতে পাড়া সব সময় দেয় না। আমরা ভুল করছি, এর আগে জনগণ আপনাদেরকে দেখছে। জাতীয়তাবাদীর স্লোগান, এইবার ইসলাম আমাদের মূলনীতি, বিসমিল্লাহ কইয়া মদের লাইসেন্স, বিসমিল্লাহ বললিয়া ব্যবসায়ীদের লাইসেন্স কে দেছে? বিএনপি। কি ঠিক কিনা? তাহলে বিসমিল্লাহ নিয়ে প্রহসন চলতেছে। বিসমিল্লাহ বললে মদ খেলে হালাল হবে? বিসমিল্লাহ বললে যদি জেনা করে, ব্যভিচার করে হালাল হবে? এই সমস্ত মুনাফিকি বাদ দেন আপনারা বিএনপি ভাইরা। আপনারা সোজা হয়ে যান। এবং এই যে হত্যাকাণ্ড হয়েছে সোহাগকে, এটার আমরা বর্তমান আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলতে চাই, ওদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং তাদেরকে ফাঁসির কাছে প্রকাশ্যে ঝুলান, যাতে করে এদেশে আর কোনো হত্যাকাণ্ড, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ আর না হয়। এটা ইসলামী আন্দোলন। আমরা আজকাল এই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এই ঘোষণা দিচ্ছি। আসুন দেশবাসী ভাইরা, আর বেশি বলতে চাই না। আমরা কি বলেছি যে আপনারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেন। কেন? আমরা একটু দেখি, জনগণ দেখুক আপনারা বর্তমান সরকার কেমন নির্বাচন উপহার দেন। কিন্তু সেটা নিয়েও গরুবসী বিএনপি বলে যে এরা ভোট পিছানের খালি বিভিন্ন কি করতেছে, ষড়যন্ত্র করতেছে ভোট পিছানের। আমরা পিয়ারের কথা বলছি, বলে যে আপনারা ভোট পিছানেই করতেছেন। আমরা বলছি প্রয়োজনীয় সংস্কার ছাড়া ইসলামী আন্দোলন আমাদের সাথে আরও যারা জোটে এই নির্বাচনী সমঝোতায় আছে, আপনারা জানেন একটা বাক্স যে আমরা ইসলামের পক্ষে দিছি, জামাত ইসলাম সহ, এনসিপি সহ অন্যান্য ইসলামী দল, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং অন্যান্য যারা সমমনা, ডান বাম সবাই এক হয়ে গেছে, সবাই পিয়ার চায়। কিন্তু একমাত্র এই বিএনপি দেশকে সে লুটপাট করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই পিয়ারের বিরোধিতা করতেছে। আজকারও গোল টেবিল মিটিংয়ে আমাদের একটা হোটেলে হয়েছে, সেখানে আপনার 30টা দলের প্রতিনিধি আসছে, 30 জন, সেখানে প্রায় 50 জন বক্তব্য রাখছে। সবাই পিয়ারের পক্ষে। নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ, দোনো কক্ষ আমরা পিয়ার চাই। কিছু বলে শুধু উচ্চ কক্ষে না, আমরা নিম্ন কক্ষেও, লোহার কক্ষেও আমরা পিয়ার চাই। কি আপনারা রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। আসুন আমরা এর বিচার চেয়ে এখন আমরা মিছিল করব, মিছিল করে এর প্রতিবাদ জানাবো এবং সরকারকে আবার বলতে চাই, ডক্টর ইউনূস সরকারকে, আপনি তাড়াতাড়ি এদেরকে পাকড়াও করে, গ্রেপ্তার করে এদের এমন শাস্তি যান যে দেশে যেন আর কোনোদিন কোনো খুন খারাপই না হয়। দৃষ্টান্তমূলক আমরা দৃশ্য পটের সেই বিচার আমরা চাই। মিথ্যা পরাজিত হয়েছে, সত্যর আলো চিরজীবন জ্বলবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে 5ই আগস্ট 24 যে নূতন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস মোহাম্মদের সরকার আসছে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। ফ্যাসিস্ট ফেরাউন জালেম হাসিনা সরকারকে এদেশের ছাত্র জনতা চিরতরে তার দলসহ সবাইকে দেশ থেকে ভাগাই দিয়েছে। তারা ভারতে পালাই আছে, কিছু জেলে আছে। কারণ কি? কারণ ছিল তারা আওয়ামী লীগ সরকার 15-16 বছর লুট, তরাস, খুন খারাপি
ধর্ষণ, ব্যাংক লুট থেকে শুরু করে সন্ত্রাস, দুর্নীতি, ডাকাতি থেকে শুরু করে ভোট ডাকাতি, দিনের ভোট রাত্রে, এইভাবে তারা এমন অত্যাচার করছে, জনগণ এমনভাবে ক্ষিপ্ত হয়েছে যে তাদেরকে দেশ ছেড়ে যাইতে হয়েছে, কি ঠিক কিনা? কিন্তু হাসিনা সবসময় বলছে আমি হাসিনা শেখের বেটি, আমি বাংলাদেশ ছাড়িয়ে যাব না, কি বলে নাই? কিন্তু ফয়সালা আসমান যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, তোর ভাত আর নাই। ঠিকই একই কাজ যদি বর্তমানে যে দাবি করে আগামীতে আমি সরকার গঠন করব, 3 বার ক্ষমতায় গেছে বিএনপি যদি করে, তাহলে এদেশের জনগণ তাদেরকে উচিত শিক্ষা দেবে কি দেবে না? তাদেরকে তো আমরা ভয় পাই না, ভয় পাই কাকে? আল্লাহকে। বড় বড় দল বলেন, কত বড় বড় দল তো শেষ হয়ে গেছে। মুসলিম লীগ এদেশে ছিল না বড় দল, কি বলেন, ছিল কি ছিল না? অস্তিত্ব আছে। জাতীয় পার্টি ছিল না, সরকার গঠন করে নাই, তারা আছে, এখন অস্তিত্ব আছে। তো বিএনপি আপনারা যা শুরু করছেন, বড় দল মনে করেন, এদেশের জনগণ আপনাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করে ফেলে দেবেন ইনশাআল্লাহ। আপনি দেখেন এই মিরপুরে দুলাল নামে যে ব্যবসায়ী, তাকে সোহাগ নামের যে ব্যবসায়ী, তাকে কিভাবে নির্মমভাবে কি করছে, খুন করছে। বিএনপির সন্ত্রাসী বড় বড় দলেরা তারা কি করলো, এই সোহাগকে পাথর নিক্ষেপ করে তাকে ওখানে শহীদ করলো, মারলো, ঠিক কি না? এই আহ্বান রেখেই আমরা এখন মিছিলে শরীক হব। আসসালামু আলাইকুম। সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, কারা নির্যাতিত মজলুম জননেতা মৌলানা জালালউদ্দিন আহমদ, উপস্থিত যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত মজলুম জননেতা মৌলানা আতাউল্লাহ আমিন, যুব মজলিসের কেন্দ্রীয়, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পৃথিবীতে যেখানে 24 ঘন্টা মানব অধিকার লঙ্ঘিত হয়, কোথায় থাকে তখন জাতিসংঘ মানব অধিকার? সেখানে তাদের খবর নাই। বিগত 16টি বছর বাংলাদেশে শুধু মানবাধিকার নয়, জনগণের সকল অধিকার লঙ্ঘিত করেছে। তখন মানবাধিকার অফিস বাংলাদেশে স্থাপনের কোনো পায়ে তারা দেখি নাই। আজকে যখন মানবাধিকারের অভিস্থাপন করতেছে, এটা অভিস্থাপন না, বাংলাদেশের স্বাধীনতাকে, হাসিলকে, বাংলাদেশের পুরান দেখা যে চিত্র আমরা দেখেছি, পৃথিবী যে চিত্র দেখেছে, জাতীয়তাবাদী দল বিএনপির কাছ থেকে আমরা এই ধরনের আশা করি নাই। নিরীহ মানুষকে পাথর মেরে হত্যা করবে, এক জালিমকে বিদায় করেছি, আর এক জালিম বেশিরভাগ তৈরি হবে। বাংলাদেশের 18 কোটি জনগণ চায় না। ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব।